চোখ বন্ধ করে যদি ছোটবেলা শব্দটা শুনি তাহলে আমার প্রথমে মামাবাড়ির কথাই মনে পড়ে। আমার দাদু দিদিমা মানে আমার মায়ের বাবা মায়ের থেকে আমি ছোটবেলায় অফুরন্ত ভালোবাসা পেয়েছি। দাদু আর আমাদের মধ্যে নেই, তবে আজও দিদিমা আমাদের বাড়িতে এলে ঠিক কতটা আনন্দের সাথে আমাদের দিনগুলো কাটে তা তো তোমরা যারা আমার রেগুলার ভ্লগ দেখো তারা তো জানোই। ছোটবেলায় আমি বাড়িতে কম, মামা বাড়িতে বেশি থাকতাম, যদিও সেটা খুবই স্বাভাবিক, কারণ বাচ্চারা যেখানে বেশি ভালোবাসা পায় সেখানেই বারে বারে ছুটে ছুটে যায়। আর তার উপর মামাবাড়ি মানেই কোনো শাসন নেই, লাগাম ছাড়া বদমাইশি করা যায়, কেউ বকাবকিও করে না। আর আমি যেহেতু পরিবারে প্রথম চাইল্ড ছিলাম তাই আমার দাদু দিদিমা সবসময় আমার প্রতি এক প্রকার অবসেসড থাকতো। মামাবাড়ির একদম কাছেই যেহেতু আমার স্কুল ছিল তাই অর্ধেক সময় দিদিমা ভালো কিছু রান্না করলে দাদু স্কুলের সামনে এসে বলে যেত, ছুটির পর কিন্তু চলে আসিস, দিদিমা আজ মাংস রেঁধেছে। দুর্গাপুজোতে বাবা আদৌ নতুন জামা কিনে দেবে কিনা সেই নিয়ে সন্দেহ থাকলেও দাদুর থেকে নতুন জামা পাবোই এটা একদম নিশ্চিত ছিল। আমাদের জীবনে সব ভালোর মধ্যে যেমন কিছু না কিছু খারাপ থাকে, আবার সব খারাপের মধ্যেও কিছু না কিছু ভালো থাকে। আমার ছোটবেলাটা ঠিক এরকমই বলতে পারো। ছোটবেলায় আমি এমন কিছু দেখে বড় হয়েছি যেটা হয়তো অ্যাজ আ চাইল্ড আমার না দেখলেই ভালো হতো। সেই সমস্ত ঘটনা কিংবা অন্ধকারময় দিন ছোট্ট পায়েলের মনটাকে ঠিক কতটা চূর্ণ বিচূর্ণ করেছে সেটা আমি বড় হওয়ার পর বেশ ভালো মতো করে বুঝেছি। অ্যাজ আ চাইল্ড আমি খুবই লোনলি আর ইনসিকিউর ছিলাম। আমার অ্যাডাল্টহুড পিরিয়ডে যেটার প্রভাব অনেকটাই পড়ে, রিলেশনশিপ কিংবা ফ্রেন্ডশিপেও আমার অজান্তেই তার অনেকটাই প্রভাব পড়েছে। বাট এই সব কিছুর পরেও আমি নিজের জন্য খুবই প্রাউড ফিল করি, কারণ আমি যা কিছু দেখে বড় হয়েছি কিংবা যে পরিবেশে আমার ছোটবেলাটা কেটেছে সেই অনুযায়ী আমি নিজেকে বেশ ভালোভাবে সামলে নিয়েছি বলে আমার মনে হয়। তাই আমি ছোট্ট পায়েলকে একটাই কথা বলতে চাই, আই এম প্রাউড অফ ইউ, ইউ ডিড ইট ভেরি ওয়েল।